গতকালকের ভালোবাসা দিবসের দিনটা কার কীরকম কাটছে জানি না, তবে আমার মোটামুটি খারাপই বলা যায়। সকালটা শুরু হয়েছিল ভালোই, এই যে ফুল একটা নিজের টাকা দিয়ে কিনে এনে নিজেই নিজেকে সারপ্রাইজ দিচ্ছিলাম। আর এই ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করছি, কিন্তু কেউ বুঝতেই পারে না যে এখানে আসলে কাহিনীটা কি হয়েছে। সবাই ভাবতেছে যে অন্য কেউ আমাকে ফুল দিচ্ছে, বাট কেউ আমাকে দেয় নাই, আমি নিজেই নিজেকে দিচ্ছিলাম, মানে ডান হাত থেকে বাম হাতে দিচ্ছি। এমনভাবে রংটা করছি যে মনে হচ্ছে যে অন্য কেউ ফুল দিচ্ছে। দেখছেন আমি কতটা লিজেন্ড আর আপনারা কতটা বোকা। তো যাই হোক, সকাল ৯টার দিকে ভাবি আমাকে ফোন দিয়ে বলতেছে, তুই নাকি মার্কেটে যাবি, তো চল আজকে আমরা মার্কেটে যাই। পরে বললাম হ্যাঁ ঠিক আছে যাওয়া যাক। তো সকাল সকাল রান্নাবান্না শেষ করে 11টার মধ্যে বের হয়েছি। তো খুব সুন্দর একটা মুড নিয়ে বাসা থেকে বের হয়েছি, কিন্তু যখন আমরা মেন রোডে পৌঁছাই সেখানে গিয়েই দেখি একটা অ্যাক্সিডেন্ট, মানে জায়গায় স্পট ডেট। এরকম সিনারি আমার জীবনে আমি প্রথম দেখছি, মানে আমার মাথা পুরো ঘোরাচ্ছিল তখন এটা দেখার পরে। আর ভাবি তো মনে করেন যে বমি করা শুরু করে দিছে। ভাবি ভালোভাবে দেখে নাই, উনি দূর থেকে একটু দেখছে আর আমি কাছে গিয়ে দেখছি। আমি সামান্য একটা ইনজেকশন দেখলে যে পরিমাণের ভয় পাই, আর সেই মানুষটা এরকম একটা সিচুয়েশন নিজের চোখে দেখছি। তো এটা দেখার পরে আমার চোখের সামনে শুধু বারবার এটাই ভাসতেছিল। তো এই মন খারাপ নিয়েই মার্কেটে চলে গেছি, কারণ যেহেতু মার্কেটে গেছি এখন তো আর ফেরত আসা যায় না। তো কেনাকাটা শুরু করলাম। আমি অনলাইনে যে ড্রেসগুলো দেখছি অনেক বেশি লং, অনেক বেশি ঘের দেওয়া, সেই জামাগুলো খুঁজতেছি আসলে। সেগুলো আসলে মার্কেটে পাওয়া যায় না এখানে। কালকে আমি প্রায় 5,000 টাকার মার্কেট করছি সম্পূর্ণ নিজের জন্য। এটা অনেকের কাছে হয়তো বা কিছু মনে হবে না, বাট আমার জন্য অনেক কিছু, কারণ আমি জীবনের প্রথম এতগুলো টাকার মার্কেট সম্পূর্ণটা নিজের জন্যই করছি। কখনো আমার মার্কেটে গেলে কোনো কিছু পছন্দ হয় না, মানে পছন্দ হয় সবই, পরে নিজের জন্য যে এইটা নিব এইভাবে আমি চয়েস করতে পারি না। বাট কালকে মার্কেটে যাওয়ার পরে দেখা যায় সবই পছন্দ হইতেছে, মন চায় খালি সবই নিয়ে যাই। তো এই করতে করতে আমার 5,000 টাকা শেষ। তো এখানে সাদা কালারের ব্লাউজ দেখতেছিলাম, এগুলো অনলাইনে খুবই এখন ভাইরাল একটা প্রোডাক্ট চলতেছে। তো এটা বাস্তবে যে দেখতে এত বাজে কোয়ালিটি, আর অনলাইনে দেখতে কত সুন্দর লাগে। আর বাস্তবে এটা মনে করি ঘর মোছার কাপড় হিসেবে ব্যবহার করতে ইচ্ছে করে না, এত বাজে কোয়ালিটি। তো এরপরে আমরা চলে গেছি হচ্ছে ঘড়ির দোকানে, মানে ভাবি এখান থেকে কিছু পাইকারি ঘড়ি নেবে, আর আমার এই চশমাটা পছন্দ হয়েছে। তো এর আগে একটা ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমি বোটবাজারে গিয়েছিলাম, সেখানে এরকম একটা কালো চশমা কিনতে চেয়েছিলাম, কিন্তু দামটা অনেক বেশি মনে হচ্ছিলো আমার, এই জন্য আমি কিনি নাই। বাট এই চশমাটার দামও কিন্তু কম না, এটা পাইকারি হচ্ছে 450 টাকা, আর খুচরা নিতে গেলে তো আরও অনেক বেশি লাগতো। ফাইনালি আমি কালো চশমা কিনেই ফেললাম। তো কালো চশমা লাগায় চলে গেলাম কসমেটিক্স কেনার জন্য। আর এই যে সাদা গেঞ্জি পরে ঝামেলার যন্ত্র দেখতেছেন, এই পোলা যে কী পরিমাণ তুরতুর বিড়বিড় করতে পারে আমার বাতিজা, বুঝছেন। ভাবির বারবার কইছিলাম যে ওরে নিয়ে না, ওরে নিলে আমার মাথা গরম হয়ে যাব। ভাবি কয় না, ও যাইতে চায়, কান্তাছে, ওরে নিয়ে নিই। মনে করেন আমি ওর লগে চিল্লাইতে চিল্লাইতে আমার অবস্থা শেষ। তারপরে আসছি এই যে 3 পিস নেওয়ার জন্য। তো ভাবি আবার তার জন্য 3 পিস নেবে। এই 3 পিসটা কিন্তু অনেক সুন্দর ছিল দেখেন, কিন্তু দাম একটু বেশি, বেশি বলতে 2,500-3,000 টাকার মতো। তো কি হয়েছে, জিনিস সুন্দর হলে দামে কি আসে যায়, কিন্তু ভাবি নিব না, হ্যাঁ আরও একটু কমের মধ্যে নেব। এই মহিলা আবার কাইষ্টে আছে, বুঝছেন। উনি এইটা নিলই না, হুদাই দেখলো আর ঘুরলো। কিন্তু আমি যে এটা দেখছি পছন্দ হয়েছে আর খালি নিচ্ছি। যাই হোক, আমার মার্কেটগুলো দেখাই না এখন পর্যন্ত, দেখাইলে মনে করেন যে ঈদ শেষ হয়ে যাবে, আপনাকে পরবর্তীতে দেখাবো যে আমি কী না আনছি। আবার অনেকগুলো হচ্ছে গস কাপড় নিয়ে আসছি, ওইগুলো দিয়ে জামা বানাইতে হবে। ওগুলো বানানোর পরে তখন ভিডিও করে দেখাবো যে কী আনছি। আমার চেহারা একটু দেখেন কি অবস্থা হয়ে গেছে, দুপুরে খাই না আর ব্যাগ কতটি টানতে টানতে আদা মরা হয়ে গেছি গা। মার্কেটে যায় মানসে